মানুষের আজারে ডং দেখা বাঁচতাছি না, এরম বিহেভ করতেছে যে সুগা কই না কই গেছে গা। ঠিক কইছি না আমি? আসলে এমনি ডং করতেছে। তোদের কাছে কি এটা মজা মনে হইতেছে? দেখ মানুষ সুগারে নিয়ে কত কি কমেন্ট করছে, পড়ে দেখ সবটি। দেই তো কি কি কমেন্ট করছে। প্রথম কমেন্টে একজন বাঙালি অনেকদিন পর বললু তারে দেখবো। হ্যাঁ বললু, এইটা আবার কি? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ওই দেখ আরেকটা কমেন্ট, সুগার রাগ করার জন্য সেরা রে। তোমাদের কাছে এটা কেন মনে হলো যে সুগার রাগ করলো? তোর কাছেও কি মনে হয় সুগার রাগ করছে? না তো, মানুষ বেশি মনে করে। একদম বেশি ওভার থিঙ্ক করে। তোর মতন। আমার মনে হয় এখনো সুগার ঘুমিয়ে পুরায়নি। তোরা এভাবে বুলি করতেছস, এটা কিন্তু ঠিক না। আজকে যদি সুগার জায়গায় বয়ে থাকতো তো তুই কি করতি ক? অবশ্যই সভ্যভাবে কথা বলতাম, কিন্তু আমি তো জানি তুই এদিকে থাকলো অসভ্যভাবে তুই কথা কইতেছিস। বেচারাটা যেদিন লাইভ আইবো তো করে ধুয়ে ফেলবো দেখিস। তার আগে আমরাই তারে ধুয়ে দিমু। খাউন্ডি ঠান্ডা হইতেছে, খায় নাই। এই টাক মাথাটা আর ভাল লাগে না, কবে যে চুল বড় হইব টাকলাই রয়ে গেলাম। আপাতত খাওনি হয়েছে, এখন আমাদের একটা আসল টপিক, ঠিক না? চল সবাই ইন্ট্রো দিই। স্বাগতম বিটিএস বাংলা ফানি ওই বেটা, আমি এখনো রেডি হইনি। স্বাগতম বিটিএস বাংলা ফানি রবি। দেখ তোর আমার চালিয়া বসা একটু সুন্দর করে খাই। আজকে কেন লাইভে আছি সবাইরে বল সুগারে নিয়া। কি কমন মাননীয় জাংকুক মন্ত্রী, ওই সর আমারে জাংকুক মন্ত্রী কইবি না। আমি আজকে একটা কথা আপনাদের বলতে আসছি, সেটা হচ্ছে তোর আমার লজ্জা লাগতেছে তো। আমাদের সুগা আসলে 21 তারিখে মিলিটারি থেকে বের হয়, কিন্তু কিছু ফটকা পোলাপান ভাবছে যে সুগা 2 দিন আগে বের হয়ে গেছে আর আরামসে ঘুমাইতেছে আমাদের টেনশনে রেখা। কিন্তু ঘটনা কিন্তু এটা না, ঠিক না রে? ঠিক। আমাদের এটা বোঝা উচিত। ওই হালা কি বোঝা উচিত? তোরে নিয়ে কিছু কয়নি। আচ্ছা তাহলে ঠিক আছে। আসলে সুগারে তো বাথরুমে তুই আটকে রাখছস, যা দরজা খুলে জলদি। আর ক্যামেরার সামনে কিন্তু আনবি না, খবরদার। হালারা করতেছে রে কি? ওই বি তুই একটু এই সাইডে বই তো। আসলে 1 বছর আগে সেই ঘটনাটার জন্য সুগা একটু আসতে লজ্জা পাচ্ছিল, যার কারণে সে বলছে যে পরে সবার সামনে ক্যামেরাতে আসবে। তো আপনারা কিছু মনে করবেন না, সে খুব শীঘ্রই লাইভ করবে। আর সে কিন্তু কিছুদিন আগে অনেক টাকা ডোনেট করেছে অটিজম কিডসদের জন্য, আর আমরা তার কাজে অনেক হ্যাপি। এইভাবে একটা কামব্যাক দিয়েছে। এবার আমি খাই। সুগা যে বাথরুমে, কয়ে দিব নাকি? ওই না না, এখন কইস না, এখন কইলে মান সম্মান যাইব কা। তুই হইছিস আমার একদম প্রকৃত আসল দোস্ত। থ্যাঙ্কস দোস্ত বোঝার জন্য। এই লাইভ শুরু আর 10 মিনিট আগে আমি একটু মশার স্প্রে দিছিলাম, কিন্তু আমার পায়ে দেখি 10টার বেশি ফুটা করেছে, ভুলে গেছে একবারে। বুঝলাম না, আমার হাতের মধ্যেও কামড় দিছে। বিটিএস এ লাভ কি হলো? বুঝলাম না, মশার কামড়ের লগে তুই বিটিএস মিক্স করতে আসকে, এটা হাসির কি হলো? বিটিএস হয়েছে তো কি মশার কামড় খাইতে পারবি না? এটা কোনো কথা? মশা যখন আমাদের রক্ত খায় তুই বুঝস শরীরের জন্য কত ভালো এটা। কারণ ওই মশা ওই রক্তটা নিয়ে তার পুরা ফ্যামিলিরে খাওয়ায়। কত কষ্ট করে এই মশাটা তোরা এত বড় ইগনোর করস। পারলে এডিস মশারও খাইতে দে তোর রক্ত। অবশ্যই, কোনো সমস্যা নাই। কি কইলি? আরে না, আরে না, এডিস মশারও খাইতে দিবি রক্ত। আরে এই যে আমার কথাটা শুন। রক্ত দিতে রাজি। আরে দূর বেটা, আরে শুন না আগে আমার কথাটা। এডিস মশারও রক্ত দিতে রাজি আছে। নিউজ পেপারে এটা ছাপানো উচিত। এত দয়া না হলে ছাপায় দে নিউজ পেপারে, আমার কোনো সমস্যা নাই। আপনারাই কমেন্ট করে বলুন যে বিয়ের এই নিউজটা ছড়ানো উচিত কিনা। ভাই তোরা লাইভে কি শুরু করছিস? জিমিনে শুরু করছে তো সবকিছুই গন্ডগোলের ফইনি মূল কারণ হচ্ছে জানকো। আমি কিছু কেন একটা মশা তো কামড় দিছে। তোরা সব চুপ থাক। ওই যে দেখ একটা নিউজ আইছে, পোলাপানে এবার এইচএসসি পরীক্ষা দিব, কিন্তু কেউই পরীক্ষা দিতে রাজি না, কারণ করোনা ভাইরাস নাকি রিটার্ন করছে। কিন্তু হাস্যকর ব্যাপার কি জানোস? পোলাপানে মাস্ক খুইলা আন্দোলন করছে করোনার লেগে, যাতে পরীক্ষা না হোক। কি কইলি? অতিরিক্ত করে বেশি হাসিস না, বিপদে পড়বি। তুই তো আসস করোনা নিয়ে, আর এদিকে যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতেছে এটা তো দেখাসই নেই। মিলিটারি করছে যুদ্ধতে যায় এবার। আমাদের তো বাধ্যতামূলক নর্থ কোরিয়ার জন্য মিলিটারি শিখতেই হয়। কবে জানি নিউক্লিয়ার বোম ফালায় দেয়। এত জলদি মরতে চাই না আমি। ঘাটটা ব্যথা হয়ে গেছে। আমি তো এইচএসসি ব্যাচ নিয়ে কথা কইতেছি, তোরা দেখি বিশ্বযুদ্ধ নিয়ে কথা শুরু হয়ে গেছে। আমি এখন জায়গায় হলে আমি বলতাম যে এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার দরকার নাই, বড় জোর করোনা স্থগিত হয়ে যা, তারপর এমনি কান্দার অ্যাক্টিং করতাম।
এটা আবার কি আজারে ডং করলি? আমার এই কান্দার অ্যাক্টিং দেখলে করোনা আস্তে আস্তে এমনি স্থগিত হয়ে যাবে। ঠিক কইছাস। কেন তুইও কি চাস পরীক্ষা স্থগিত না? আরে দূর বেনা, আমার কি খায়া কাম নাই? এই লাইভের মধ্যে আমার মান সম্মান নষ্ট করিস না তো। আচ্ছা আমি মান সম্মান, আমার একটা সম্মান আছে টিভির সামনে। তো জিমিন কোন কইছে তোর সম্মান নাই? এই হালার বিডা সব সময় করে আমি শুরু করে কথা কয়, তার মাথার মধ্যে মনে হয় সমস্যা। তুই কিন্তু আর বেশি করতেছস। তো আপনারাই কমেন্ট করে বলুন আমি কি ভুল কইতেছি? ঠিক কইছি না আমি? না না না, তোরা আমারে নিয়ে যা শুরু করছস একদিন তোরা পস্তাইবি। ওই ভুলে গেছস লাইট কিন্তু অন করা। আমি তো ভুলে গেছিলাম। চল চল জলদি যাই, নালে মানুষ মান যাইবো। কি দিয়া যায় নাকি? জানোস একজন লাইভে কমেন্ট করছে বি কি ওপেন মাইন্ড নাকি? ইয়েস, আমি ওপেন মাইন্ড। তোরা কথা কো, আমি পিজ্জাটা খাইলাই। একাই খাইবি নাকি? আমারও একটু দে। দাঁড়া, পিজ্জাটা রাখা নেই। এবার তোরা আমার কথা শোন। আজকে থেকে আমিও হইলাম জিমিন ওপেন মাইন্ড। ভাই বইতে বইতে আমার পায়ের মধ্যে জিন্দি বাচ্ছে, একটুখানি বই এমনে। দূরবীরে দেখে আমার পায়ের মধ্যে জিন্দি বাচ্ছে, একটু এমনি বয়ে থাই। হালারা লাইভে করতেছে রে কি? তুই চুপ থাক, তুই এত কথা কইস না। তোর পায়ে কি জিন্দি বাচ্ছে? বেশি কথা কবি না। বুঝলাম না, তোরা তো জোরে জোরে কই দিতেছস যে তোর পায়ের মধ্যে জিন্দি বাচ্ছে। কি আজেরা যত সব পোলা পাইন। আর্মিরা মাইন্ড করবো না কয়ে দিলে তো কয়ে দে। এত লজ্জা পাস কেন? তুই না কইলি তুই ওপেন মাইন্ড। তুই বেনা আমার আশাইস না। আজকে থেকে ওপেন মাইন্ডে চিহ্ন হইছে এটা। তো তোরে কি কালকে গরম লাগতেছে, এটা একটু খুইলা লাই। এই আর্মিরা যাতে না দেখতে লাই। চিপটা গুলা এসিও সারে না। একটু আমারে বডি মাসাজ করে দে তো, অনেক ব্যথা করতেছে। Brother, ওই হালা কোন জায়গায় মাসাজ করস? তারা আমি দেই তোরে মেসেজ। দূর, আমি আমার জ্যাকেটই পরে লাই। বেচারা ভিডিওরে জ্যাকেটই পরেলছে। আমাদের মধ্যে নামজন সবচেয়ে বেশি জেন্টলম্যান। আমি জন্মগত জেন্টলম্যান। থাক, আমি এই জায়গায় আর কিছু কইলাম না তরে। আমার কাছে হঠাৎ একটা জিনিস মনে পড়ছে। নামজুন একদিন জেন্টলম্যানের ধারায় লেডিস বাথরুমের ভিতরে গেছে গা। পরে নামজুন কয় তার বাইসাইকেল নাকি লেডিস বাথরুমের ভিতরে নাকি গেছেন গা। আজ আমার একটা ঘটনা মনে পড়ছে আরামের এরকম। আমি একদিন আরামের বাসার মধ্যে একটা পিঙ্ক কালারের একটা বাইসাইকেল দেখছি। এটা ভাল লাগছে নাকি? আরে না দাদা, আমার এটা ভাল লাগে না। মানে একটা বেডেন মানুষের বাসায় পিঙ্ক কালার বাইসাইকেল, মানে এটা কেমনে থাকে? তো ছেলেরা কি পিঙ্ক কালার বাইসাইকেল চালাইতে পারে না? ফার্স্ট অফ অল হ্যাঁ, হচ্ছে একজন বিটিএস মেম্বার, তার কাছে কোটি কোটি টাকা আছে, গাড়ি না কিনা খালি সাইকেলই কিনে, তা আবার পিঙ্ক ওইটার কালার। আগে আমার কথা শুন, এটা একটা স্টাইল। আজেরা স্টাইল। আই এম ওপেন মাইন্ড। কি কইলি? ওপেন মাইন্ডের আগে তোর ওপেন গলাটা আগে একটু দেখি। আমাদের ভিতর নামজন হইছে একমাত্র নট ওপেন মাইন্ড। কিন্তু আমারে বোঝা এটার মানেটা আসলে কি? এটার মানে তুই একটা গাধা। তো সরতে তাইলে একবার সুগার কথা ভাব। সুগার তাহলে কি মাইন্ডে রইব? এর তো কোনো মাইন্ডই নাই। আসলে আমাদের সুগার কিন্তু কোনো কিছুরই মাইন্ড হয় না। আচ্ছা, যেটা হেড হলো গম্ভীর মাইন্ড। হ্যাঁ, এটা ঠিক কইছিস। ঠিক কইছস। আমার ওপেন মাইন্ড আছে। আচ্ছা ঠিকই, আমরাও জানি। Do you like the Korean guys? যা শয়তান ছাড়া। মাথাটাই গরম হয়ে গেছে। ওই তোর মাথাটা আমি ওপেন মাইন্ড করে দেই। নামজন এটা সেই দিনে দূরে জোরে এটা না, আবার কেডা কল দিল? মান সম্মানটা গেল আজকে। কিরে তোর ফোন রিং ঢোকারি অবস্থা কেন? সুগার বডিগার্ডে আমারে ভিডিও কল দিছে মাত্র, একটা ছবি পাঠাইলো দেখ। জিনার সুগা দিয়ে ঘুমাইছে বিছনাতে, আর আমরা তাগরে নিয়ে কত গবেষণাই না করতেছিলাম। আজকে তোরা আমারে কথাই কইতে দেস নাই। তুই তো চুপ করে বই আছিস, কথা কস না। আচ্ছা যা, লাইক দিলাম। আসলে টাক মাথা দেখা সাই ফিল করে। আমি তো ভাবতেই পারি না মিলটারিতে যে কি অবস্থা হয়েছে। কেন কি হয়েছে তোর লগে বল? জিমিন নাকি তার এই টাকলা মাথা আয়নাতেই দেখতে পারে নাই, এত ভয় পাইতো। আসলে এত ভয় পাইতি তুই? একদিন জিমিন নিজের টাক মাথা আয়নাতে দেখার পর 2 বছর আর আয়না দেখে নাই। Oh my god! Oh! Do you like the Korean guys? তো জাংকুক, এবার পরীক্ষার্থীদের জন্য কিছু একটু বল। পড়াশোনা সাঙ্গে, পরীক্ষা গেল ডাঙ্গে। ওই ডাঙ্গে এক লোক বলে তুই কই যাস? পড়াশোনা না করলে হয়ে যাবো করোনা ভাইরাস। যারা বয়ে বয়ে ভিডিও দেখতেছস এদিকে আয়। এদিকে আয়, একটা সাবস্ক্রাইব করে দে, একটা বিস্কুট খাওয়ামো তাইলে।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর লাস্ট একটা কথা, কিরে জাঙ্গু কই গেছস? এদিকে আয় না, এদিকে একটা কথা কয়ে যা। দাঁড়া, ভিডিওটা বন্ধ করিস না। সবাই ভালো মতন পরীক্ষা দিবেন, আর অনেক দিন পর আরো ভিডিও আসবে, তারপর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। তারপরে আর একটু পর দেখাইবো, আর তারপর জাঙ্গু কয়ে নাইবো টাক মাথা দেখাইতে। এই জলদি আয়, জলদি আয়। ইয়া বুইসা সবাইকে। কিরে আয় না, এখনই আয় সবাইকে। ইয়া বুইসা 그래 너보다 내가 많이 널 좋아해 널 보면 내가 다 장난 아니게